চিজে ভরপুর এই পিৎজাটি বানিয়েছি আমি নিজেই ঘরে বসে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি পিৎজার ডোটি বানিয়ে নেওয়ার জন্য কুসুম গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ইস্ট, এরপর চিনি, তারপর ময়দার মধ্যে একটু লবণ দিয়ে ময়দাটা কুসুম গরম জল নিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর হবে আর পিৎজার রুটিটা খেতে অনেক সফট হবে। এই পর্যায়ে আমি তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা রেখে দেব 4 ঘন্টা পর্যন্ত। আর যাদের হাতে সময় নেই তারা আধা ঘন্টা পর্যন্ত রাখলেই হবে। এরপর আমি ওটা রেস্টে রেখে এখানে আবার চিকেনটাকে বানিয়ে নিচ্ছি। চিকেন কুচি করে কেটে দিয়ে দিয়েছি লবণ, আদা রসুনের পেস্ট, এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি একটু সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। যেহেতু আমি চিকেন পিৎজাটা করছি তার জন্য চিকেন বেশি পরিমাণে নিয়েছি। আর আমার চিকেন পিৎজাটা সবসময়ই অনেকটা মজা হয়। আমার যখন পিৎজা খেতে ইচ্ছে করে আমি কখনোই বাহিরে পিৎজা খাই না, আমার নিজের হাতে পিৎজাটা আমার খুব বেশি পছন্দ। আমি জানি না কেন আমার বাহিরের পিৎজাটা ভালো লাগে না, আমার বাহিরের পিৎজা থেকে নিজের হাতের পিৎজা অনেক বেশি ভালো লাগে। তাই যত বেশি কষ্ট হোক না কেন আমি নিজের হাতে পিৎজা বানিয়ে নিজে খেতে পছন্দ করি। তো একটা স্টিলের প্লেট নিয়ে আমি পিৎজাটার জন্য রুটিটা এভাবে লম্বা করে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যাতে পিৎজার রুটিটা পরবর্তীতে এখানে ফুলে না ওঠে। তো আমি চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা পরিমাণে একটু জল দিয়ে তারপর ভালো করে রান্না করে এখন উঠিয়ে নিচ্ছি আমি চিকেনটা। এরপর আমি পিৎজার মধ্যে যে টমেটো সসটা দিব আমি নিজের হাতেই বানিয়ে নিচ্ছি সেই টমেটো সসটা। এটা কিভাবে বানিয়েছি কেউ যদি আলাদা রেসিপি চান তাহলে আমি অবশ্যই আলাদা একটা রেসিপি দিব পিৎজার সসের। এই পিৎজার সসটা খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল, অন্যান্য কিনা সসের মতো না, অনেক স্বাদ হয়েছে। তো আমি উপরে সসটা মাখিয়ে এরপর রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা এমনি খেতে অনেকটা সুস্বাদু হয়েছিল আর যার ফলে আমার পিৎজার মধ্যে দিলে স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। পিৎজার আসল মজা হলো এখানে সস আর চিকেনটা যদি খেতে বেশি টেস্ট হয় তাহলে পিৎজাটা এমনিতেই টেস্ট হয়ে যায়। এরপর আমি চিজ দিয়ে দিচ্ছি। আসলে আমি চিজের পরিমাণটা বেশি দেবো কারণ আমার চিজ পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঘরে যেহেতু ক্যাপসিকাম ছিল না, শুধু টমেটোটাই উপরে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে টমেটো হোক আর ক্যাপসিকাম হোক সেটা ম্যাটার করে না, ভিতরে যদি এই চিকেনটা আর যদি সসটা মজা হয় তাহলে পিৎজাগুলো এমনিতেই খেতে অনেকটা টেস্ট হয়। এরপর উপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আমি আবার চিজ দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি একটা ননস্টিক নিয়ে নিয়েছি, ননস্টিকে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড খাড়া করিয়ে দিয়ে তার মধ্যে আমি থালটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করব। আমার যেহেতু এখন ওভেন কিনা হয়নি তার জন্য আমি এভাবেই রান্না করে থাকি, কিন্তু এভাবে অনেকটা পারফেক্ট হয়ে থাকে। এই যে দেখেন 30 মিনিট পর খুলে দেখাচ্ছি কি পরিমাণ পারফেক্ট হয়েছে। আর চিজ তো টান দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসছে, খেতে যে কি সুস্বাদু ছিল এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।